নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এই ব্লগে আমি আমার ঘোরার জায়গার পরিবর্তে আমার জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে কিভাবে গোপাল পুজো করি তা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি মোটামুটি প্রত্যেক বছরই জন্মাষ্টমীটা পালন করি, আর পুজোটা আমি নিজেই করে থাকি। যেমন বাড়ির লক্ষ্মী বা সরস্বতী পুজোতে পুরোহিত এসে পুজো করে দিয়ে যায়, তা আর করি না। যেহেতু গোপাল আমার বাড়ির একেবারে ছেলের মতো, তাই পুজোটা আমি নিজেই করে নিই। আর এই পুজোর দিন সকালবেলা স্নান সেরে প্রথমেই আমি রান্নাঘরে গিয়ে গোপালের জন্য রান্না শুরু করে দিই। রান্না শেষ করে তারপরে আমি আসি পুজো করতে। এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, দুধ, দই, ঘি আর মধু মিশিয়ে প্রথমে গোপালকে স্নানটা করিয়ে নিই। গোপালকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি দিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে ওর যে পালনাটা সেটাকে তৈরি করি। তৈরি করা বলতে তাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে বেশ পরিপাটি করে তুলি। সাথে সাথে গোপালকেও মালা পরিয়ে চন্দনের টিপ পরিয়ে সুন্দর করে তুলি। এর সাথে আমার ঠাকুরের যে ছোট্ট জায়গাটা আছে আর তাতে যে অন্য ঠাকুরগুলোও রয়েছে, সেগুলোকে মালা আর ফুল দিয়ে সাজিয়ে দিই, যাতে জন্মাষ্টমীর দিনটা পুরো ঠাকুরের ওই জায়গাটাই খুব সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছ তোমরা, সরস্বতী, লক্ষ্মী সবাইকেই সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাইকে সাজিয়ে দিয়ে এবার গোপালকে পাল্লায় বসিয়ে দিই, আর তার সামনে আমি যেটুকুনি রান্না করি সেটাই তুলে ধরি। এই বছরে গোপালের প্রসাদের মধ্যে আমি সুজি, লুচি, তালফুলুরি, যেটা অবশ্য গোপালের খুব প্রিয় আর যেটা আমি প্রত্যেক বছরই প্রায় করে থাকি, সেগুলোই করেছিলাম। আবার এই রান্নাগুলো মাঝে মাঝে আমি চেঞ্জ করি, কারণ প্রত্যেক বছর তো এক জিনিস করা আমার পক্ষে সম্ভব হয় না। যে বছর যেটা পারি সে বছর সেটাই করে ঠাকুরকে ভোগ হিসেবে দিই। আর যাই হোক, ভক্তি করে পুজোটা করতে আমার বেশ ভালোই লাগে। পুজো শুরু করে প্রথমে শঙ্খ বাজিয়ে ঠাকুরের নাম করে পুজো ধীরে ধীরে আমি শেষ করি। এই পুজো শেষ করতে প্রায় রাত্রি হয়ে যায়, যেহেতু শুরুটাও 8টার পরই করি, সেই জন্য শেষ করতেও বেশ রাত্রি হয়ে যায় পুজোটা। পুজোর শেষে আমার মেয়ে এসে গোপালের পালনাটা দুলে দিতে সে খুব ভারী মজা পায়। যাই হোক, এইভাবেই আমি আমার প্রত্যেক বছরের পুজো করে থাকি। আশা করি এবছরের পুজোটাও আমি এভাবেই করতে পারবো। তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পুজোতে কোনো ভুল হলে সেটাও জানিও। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ।